আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আসলে নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমাদের একটু প্রবলেম হয়ে গেছিল। আমরা আবার আগের যতটুকু পড়িয়েছিলাম এরপর থেকে আমরা আবার ক্লাস শুরু করব। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নেটওয়ার্কে অনেক দুর্বল নেটওয়ার্ক, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা অত্যন্ত দুঃখিত, আসলে এরকম কখনো হয় না। নেটওয়ার্কিং এর দুর্বলতাটা খুব বেশি দেখা যাচ্ছে। আমরা যথানিয়মে আগে যতটুকু পড়িয়েছিলাম এরপর থেকে আমরা ক্লাস স্টার্ট করব। আমরা বেনজিনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। আমরা বেনজিনের বেসিক কনসেপ্টগুলো দেখিয়েছি। বেনজিনের মধ্যে যে সিগমা বন্ধন আছে, পাই বন্ধন আছে, পাই বন্ধনগুলো আমরা দেখিয়েছি। কেন তাদেরকে একান্ত দ্বিবন্ধন বলা হয় সেটা আমরা দেখিয়েছি। কার্বনের যোজনী বা ভ্যালেন্সি যে 4 হয় সেটা আমরা দেখিয়েছি। এখানে টোটাল পরমাণু 6টা, কার্বন 6টা, হাইড্রোজেন 6টা, টোটাল পরমাণু 12টা, আমরা সেটা দেখিয়েছি। সবাই দয়া করে পূর্বের ন্যায় জয়েন করো এবং শেয়ার করো। সৈয়দ নাদিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ, আসলে আমাদের একটু প্রবলেম হয়েছিল, নেটওয়ার্ক একটু প্রবলেম দেখা যাচ্ছিল। সবাই জয়েন করো এবং শেয়ার করো, সবাই জয়েন করো এবং শেয়ার করো। আমরা আগে যতটুকু পড়িয়েছিলাম আমরা আবার তারপরের থেকে আমরা পড়া স্টার্ট করব। সবাই জয়েন করো এবং শেয়ার করো। প্লিজ জয়েন করো এবং শেয়ার করো। আমরা আগে যতটুকু পড়িয়েছিলাম এরপর থেকে আমরা আবার স্টার্ট করব। সবাই জয়েন করো এবং শেয়ার করো। সবাই জয়েন করো এবং শেয়ার করো। সবাই জয়েন করো এবং শেয়ার করো। সুসানা জাহান, হ্যাঁ ডান স্যার, ভেরি গুড ভেরি গুড। ইনশাআল্লাহ সবাই জয়েন করো এবং শেয়ার করো। সবাই জয়েন করো এবং শেয়ার করো। হ্যাঁ, অবশ্যই শিওর করলে কি পাবে কিনা, ইনশাআল্লাহ পাবে, অবশ্যই পাবে। আমরা আশাবাদী। হ্যাঁ, সবাই ক্লাস করো। ওকে, আমরা যে কথাটা ডিসকাস করতেছিলাম, বেনজিনের ইলেকট্রিক বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম। কেমন? আমি যেটা দেখাচ্ছি বেনজিন, এটা হচ্ছে বেনজিন রিং, তোমরা সবাই জানো। ওর সাথে যে বিক্রিয়া করতেছে এবি কে আমরা বিক্রিয়ক বলতেছি। এবি বিক্রিয়ক বিক্রিয়া করতেছে। কেমন? বিক্রিয়া করতে কি লাগে? দালাল লাগে। বিক্রিয়া করতে কি লাগে? দালাল লাগে। তাহলে হোয়াট উইল প্রডিউস? এখানে আমাকে একটা কথা জানতে হবে, এই বিক্রিয়ককে আমরা একজনকে প্লাস ধরে নিব, একজনকে আমরা কি ধরে নিব? মাইনাস। কেমন? এবং আমরা সবাই এটাকে বাক্স হিসেবে নাম দিব। আমরা এটাকে কি নাম দিব? এটাকে আমরা বাক্স, এটাকে আমরা কি বলবো? বাক্স। এবং বাক্স সবসময় কেমন? বাক্স সবসময় নেগেটিভ। এই বাক্সটা কি? নেগেটিভ। এই বাক্সটা নেগেটিভ। এটা কি? পজিটিভ। আমাদের প্রশ্ন কেন? আমরা যত কেন বুঝবো তত ব্যাপারগুলো আমাদের কাছে ক্লিয়ার হবে। আমরা অবশ্যই বলতে চাই, যেহেতু এটি বেনজিন বলয়, পুরোটা সংকেত হচ্ছে যে C6H6, নিশ্চয় এখানে কি আছে? কার্বন আছে। এই জায়গায় কি আছে? এই জায়গায় নিশ্চয়ই কার্বন আছে। কেমন? তাহলে আমরা এই অংশটাকে আমরা নেগেটিভ বলতেছি। তার মূল কারণ হচ্ছে যে এখানে আছে কার্বন, এখানে আছে হাইড্রোজেন। এটা আমরা চোখে দেখতে পাচ্ছি। মানে এই যে প্লাস হবে কি মাইনাস হবে, এটা ডিপেন্ড করতেছে তড়িৎ ঋণাত্মকতার মানের উপর। সবাই একটু লিখে নাও, তড়িৎ
ঋণাত্মকতার মানের উপর নির্ভর করে কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে। কেমন, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে আমরা যে দুটো মৌলের মধ্যে আমরা কম্পেয়ার করব, কেমন, একটা হলো কার্বন, একটা হলো কি হাইড্রোজেন। তোমরা কি জানো? দেখি বলো দেখি কার তৈরি ঋণাত্মকতার মান কত? তোমরা একটু ইনবক্স করো প্লিজ। মোহাম্মদ শহীদ, ভেরি গুড। তোমরা একটু ইনবক্স করো প্লিজ। What is the electronegative value of carbon and what is the electronegative value of hydrogen? যে পারবে তাকে আমরা তার নাম আমরা ডিক্লেয়ার করব। Electronegative value of carbon and electronegative value of hydrogen. বলো। হ্যাঁ, ইনবক্স, ইয়েস ইনবক্স করো। What is the electronegative value of carbon? What is the electronegative? কমেন্ট করো বাবু, কমেন্ট করো। তোমরা পারবে। ভেরি গুড। বুশরা লিখেছে কার্বন 2.5, হাইড্রোজেন 2.1। ভেরি গুড। বুশরা এক্সিলেন্ট। বুশরা লিখেছে, আমি বুশরা লিখতেছি। বুশরা লিখেছে কার্বন 2.5, হাইড্রোজেন 2.1। এক্সিলেন্ট বুশরা, এক্সিলেন্ট। যেহেতু কার্বনকে আমরা 2.5 বলতেছি, হাইড্রোজেনকে আমরা 2.1 বলতেছি, তাহলে কার ভ্যালু বেশি? যেহেতু 2.5 আমরা দুইজন টানাটানি করলে যেহেতু কার্বন 2.5, তাহলে চার্জটা তার দিকে বেশি আসবে, এই জন্য এটা মাইনাস, এটা কি প্লাস। যেহেতু কার্বনের শক্তি হাইড্রোজেনের অপেক্ষা অবশ্যই বেশি। ইলেকট্রোনেগেটিভ ভ্যালু অফ কার্বন ইজ মোর দ্যান হাইড্রোজেন। সো আমরা এই বাক্সকে কি বলবো? মাইনাস বলবো। এটাকে আমরা কি বলবো? প্লাস বলবো। আমরা চাচ্ছি এখন মুখস্থ না করে কিভাবে কাজটা করা যায়। কেমন, আমরা একটু আগে বলছিলাম বাক্সটা কি? বাক্সটা হচ্ছে যে মাইনাস। হ্যাঁ, বাক্সটা হচ্ছে মাইনাস। কেমন, তাহলে এ প্লাস কোথায় ঢুকবে? সবাই আমার মতো একটা সেন্টি লিখে দাও। প্লাসটা কোথায় ঢুকবে? প্লাসটা মাইনাসে ঢুকবে। প্লাসটা কোথায় ঢুকবে? মাইনাসে ঢুকবে। তাহলে এটা কি উৎপন্ন করে ফেলবে? আমরা মুখস্থ না করে বলতে পারবো। আমরা বলবো তাহলে ওই বাক্সে এখন কে ঢুকে গেছে? এটা ঢুকে গেছে। কেমন, তাহলে এইচ চলে যাবে, এইচ প্লাস চলে যাবে। এইচ প্লাস কে নিয়ে ফেলবে? এইচ প্লাস কে বি মাইনাস নিয়ে ফেলবে। এভাবে আমার মতো অ্যারো সাইন দিয়ে দাও। তখন কি হবে? প্লাস এইচবি। আমাদের রিঅ্যাকশন ইজ ওকে। এইচবি প্রোডিউস হয়ে গেল। আমি যেটা বলতে চাচ্ছি, আমি আবার একটু বলতেছি, বাক্স যেহেতু মাইনাস, এখানে এ বি কে আমরা একজনকে প্লাস দিলাম, বি কে আমরা মাইনাস দিলাম। এটা যদি আমাদের মুখস্থ রাখতে বুঝতে অসুবিধা হয়, আমরা এটাকে মনে HCl কে আমরা কল্পনা করতে পারবো। আমরা এখানে HCl কে আমরা কল্পনা করতে পারবো, অথবা আমরা CH3Cl এটাকে আমরা কল্পনা করতে পারবো। আমরা সবাই জানি Cl মাইনাস এটা প্লাস, আমরা জানি Cl মাইনাস এটা প্লাস। কেমন, তখন এই যে প্লাসটা কোথায় আসবে? মাইনাসের কাছে আসবে। আর ওই বাকিটাকে কে নিয়ে নেবে? H প্লাস কে বি নিয়ে নেবে। এটি উৎপন্ন হয়ে গেল। এটা হচ্ছে আমাদের মেইন বিক্রিয়া। আমরা আরেকটা বেসিক জিনিস এখানে লিখে রাখবো। সবাই লিখে রাখবো বেসিক জিনিস, বেসিক। আমার এখানে কি উৎপন্ন হলো? এখানে এ প্লাস যেটা আসলো, এই এ প্লাস কে আমরা কি বলবো? এ প্লাস বেসিক। এ প্লাস, এই যে এ প্লাস, এটা কি চার্জ? পজিটিভ চার্জ। এটা কি চার্জ? পজিটিভ চার্জ। এবং এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ইপি মানে কি? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এটাকে আমরা বলবো ইলেকট্রোফিলিক। এটাকে আমরা বলবো যে ইলেকট্রোফিলিক বা ইলেকট্রোফাইল বলতে পারবো। এই ইলেকট্রোফাইল সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই ইলেকট্রোফাইল সে নিজে প্লাস, সে কাকে তাড়াবে? সে প্লাসকে তাড়াবে। এই প্লাস আমরা স্পষ্ট দেখতে পারি, এই প্লাস এখানে এসে কাকে তাড়াচ্ছে? এই প্লাসকে তাড়া দিচ্ছে।
আমরা এখান থেকে একটা বেসিক নোট কি শিখলাম, ইলেকট্রোফাইল নিজে প্লাস সে অন্য একজন প্লাসকে তাড়াবে। তাহলে এই রিঅ্যাকশন আমাদের আর মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমরা কি দেখলাম এখানে এই এ প্লাস এটা ইলেকট্রোফিলিক, এ প্লাস এটা ইলেকট্রোফিলিক বা পজিটিভ চার্জ, সে এখানে এসে এস প্লাস কে প্লাস এসে প্লাস কে তাড়িয়ে দিল, এই প্লাস কে এখান থেকে কে নিয়ে নিল, মাইনাস নিয়ে নিল। আমরা এটা প্রডিউস করতে পারলাম। এখন আমরা দেখতে চাচ্ছি মেকানিজম কিভাবে হয়, কেন এবং কিভাবে এই বিক্রিয়াটা কিভাবে হচ্ছে। আমরা সবাই জানি এটা কয়েকটা ধাপে সংঘটিত হয়, এটা তো মেইন বিক্রিয়া। আমরা এখন দেখতে চাচ্ছি বিক্রিয়াটা আসলে কিভাবে হয়। মেকানিজম আমরা যাকে বলতে চাচ্ছি কলা কৌশল বা মেকানিজম। স্টেপ 1, ধাপ 1, বাংলায় বলা হয় যে ধাপ 1, ধাপ 1 অথবা স্টেপ 1। কেমন? এই যে আমরা বিক্রিয়াটা একত্রে দেখে পারলাম। মেকানিজম হচ্ছে যে এটাকে আমরা আরো বিশ্লেষণমূলক ভাবে প্রথম ধাপে কি ঘটে, দ্বিতীয় ধাপে কি ঘটে, পরবর্তী ধাপে কি ঘটে সেটাকে বিশ্লেষণমূলক ভাবে কাজ করা, এটাকে বলা হয় মেকানিজম বা কলা কৌশল। এটাকে বলা হয় কলা কৌশল। কলা কৌশল ইংলিশে বলা হয় মেকানিজম। কেমন? তাহলে আমরা কি দেখলাম, এই এ বি বিটার বিক্রিয়া করতেছে। আমাদের সাথে কে ছিল, দালাল ছিল। কে ছিল? দালাল ছিল। আমাদের এটা স্পষ্ট ভাবে এই যে আমরা এ বি বিটার ছিল, তারপর আমরা কি পেয়েছিলাম, আমরা দালাল বিক্রিয়াতে অংশগ্রহণ করেছিল, দালাল বিক্রিয়াতে সহযোগিতা করেছিল। তাহলে আমরা কি বলবো, আমরা স্পষ্টতা জানি আমরা এটাকে আমরা প্লাস বলেছিলাম, এটাকে আমরা মাইনাস বলেছিলাম। আমরা কি জানি যেহেতু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তবে এ প্লাসটা আলাদা হয়ে যাবে, এ প্লাস আলাদা হয়ে যাবে, প্লাস এর কি উৎপন্ন হবে, দালাল কাকে নিয়ে যাবে, দালাল বি মাইনাস কে নিয়ে যাবে। আমরা বলবো প্লাস দালাল বি মাইনাস, দালাল কেমন প্রথম ধাপ আমাদের হয়ে গেল। আমি কি পেয়ে গেলাম, এই যে এ প্লাস পেয়ে গেলাম প্রথম ধাপে। আমরা কি পাই, এ প্লাস যাকে আমরা বলবো ইপি। আমাদের টার্গেট ইপি পাওয়া, আমরা ইপি পেয়ে গেছি। তবে প্রথম ধাপে কি করলো, এ বি বিটারও আমরা জানি এ প্লাস জানি, বি কে মাইনাস জানি, তার সাথে দালাল বিক্রিয়া করতেছে। তবে এটাতে এ প্লাসটা আলাদা হয়ে গেল, সেটা হচ্ছে ইপি, এই দালালটাকে নিয়ে গেল, দালাল বি মাইনাস নিয়ে গেল, দালাল বি আমাদের হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দ্বিতীয় ধাপে আমরা কাজটা করতে চাচ্ছি। দ্বিতীয় ধাপে এখানে মূল বিক্রিয়াটা কার সাথে ছিল, বেনজিনের সাথে ছিল। আমরা সবাই বেনজিনকে এখন লিখবো, এখানে বেনজিন ছিল প্লাস, এখানে কি আসবে এ প্লাস। যে এখানে যে ইলেকট্রোফিলিক যেটি এ প্লাস উৎপন্ন হয়েছিল সেই বিক্রিয়াটা আসবে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে একটু বুঝতে হবে, প্রিয় শিক্ষার্থী, এখানে একটু বুঝতে হবে আমরা যেটা করবো। আমরা একটু আগে বলেছিলাম বাক্সকে আমরা মাইনাস হিসেবে জানি, এ প্লাস এখানে আসবে। কেমন? এ প্লাস এখানে আসবে। আমরা যেটা পাবো তোমরা সবাই জানো, এখানে এস, এখানে কে ঢুকছে, এখানে এ প্লাস ঢুকছে, এখানে কে ঢুকছে, এ প্লাস ঢুকছে, এ প্লাস। তো এই প্লাসটা কোথায় চলে আসবে, নিউক্লিয়াসের মাঝখানে। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। এটাকে কি বলা হয়, সিগমা কমপ্লেক্স বা সিগমা জটিল, সিগমা কমপ্লেক্স বলা হয়, অথবা সিগমা জটিল বলা হয়। প্রিয় শিক্ষার্থী, একটু আমরা বুঝতে চাইলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আমার বেনজিনের সাথে মূল রিঅ্যাকশন ছিল, ওখান থেকে আমরা যে এবি রিঅ্যাকশন করছিল, এখানে আমরা ইপি কে আমরা কি বলেছিলাম, ইপি কে এক ক্লাসকে আমরা বলেছিলাম যে ইপি হচ্ছে যে ইলেকট্রোফাইল
আমরা এখানে কি পেলাম, আমরা ইপি পেলাম, সেই ইপি এখানে জয়েন করবো, তার কাছে যে প্লাস ছিল এটাকে অস্থায়ী জটিল বলা হয়। যেহেতু প্লাসটা বেঞ্জিন নিউক্লিয়াসের মাঝখানে চলে আসছে, ওটাকে আমরা সিগমা জটিল বলবো অথবা সিগমা কমপ্লেক্স বলবো। আমরা একটা কথা এখানে স্পষ্ট পরিষ্কারভাবে বলতে পারি, যেহেতু কেন্দ্রে প্লাস চিহ্ন আছে, তার মানে এই যে 1 সেন্টিমিটার চার্জ, এটাকে অস্থায়ী জটিল বলা হয়, সিগমা জটিল বলা হয়, সিগমা কমপ্লেক্স বলা হয়, অথবা অস্থায়ী জটিল যৌগ বলা হয়। যেমন তৃতীয় ধাপ, ধাপ 3 স্টেপ 3 বা ধাপ 3 স্টেপ 3 অথবা ধাপ 3। ওই যে সিগমা জটিল আমরা যেটা পাইলাম সে আসলো তো আমার ওখানে এরপরে পরবর্তী কি ছিল, দালাল বিমানি ছিল প্লাস, দালাল বিমানি ছিল। এখন কি করবে, যেহেতু দালাল আলাদা হয়ে যাবে, আমরা জানি দালাল কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, প্লাস আমরা ছিল যে এদিকে ছিল যে এ ছিল, এদিকে ছিল যে সরি, হ্যাঁ। এখানে দালাল যেহেতু আলাদা হয়ে গেছে, বিমাইনাস এখান থেকে কাকে নিবে, বিমাইনাস এখান থেকে এস কে নিবে, এই বিমাইনাস থেকে কাকে নিবে, এখান থেকে এস কে নিয়ে নিবে, হ্যাঁ। এস কে এস প্লাস আকারে চলে যায়, এস প্লাস এবং বিমাইনাস মিলে এস প্লাস, এই যে প্লাস সে এস প্লাস আকারে চলে যাবে, এখানে ইলেকট্রন সে দিয়ে যাবে, ইলেকট্রন যেহেতু দিয়ে যাবে, এখানে যে ইলেকট্রন যেটা বাড়তে ছিল সেটা ফিল আপ হয়ে যাবে, অর্থাৎ এই পজিটিভ চার্জটা নিউট্রাল হয়ে যাবে। কারণ আমরা জানি এটা যদি এস কিভাবে যাবে, এস প্লাস আকারে চলে যাবে, এস যদি এস প্লাস আকারে চলে যায় তাকে ডিভাইডেস নিয়ে কি হয়ে যাবে, এস বি হয়ে যাবে প্লাস। যেহেতু এস প্লাস আকারে চলে গেছে, আমরা জানি অবশ্যই সেইখানে ইলেকট্রন রেখে গেছে, ইলেকট্রনটা এই ফ্লোটা এখানে এসে এটা কি হয়ে যাবে, এটা এখন নিউট্রাল হয়ে যাবে। তখন কি উৎপন্ন হয়ে যাবে, তখন এই যে এটা তখন এই উৎপন্ন হয়ে যাবে। আমার প্রথম রিঅ্যাকশনে ছিল যে মূল রিঅ্যাকশন ছিল যে কি উৎপন্ন হয়েছিল, হ্যাঁ, এই যৌগ প্লাস এইচবি প্লাস দালাল বিক্রিয়াতে অংশগ্রহণ করেছিল, সেই আবার পুনরায় সেই সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে যে এই বিক্রিয়ার মেকানিজম। আমরা যারা একটু বুঝে করতে চাই, আমি যেটা কথাটা বলবো, এই বিক্রিয়া পারলে আমরা এক বিন্দুও মুখস্থ না করে আমরা অ্যালকাইলেশন বিক্রিয়ার মেকানিজম, আমরা অ্যাসাইলেশন বিক্রিয়ার মেকানিজম, আমরা নাইট্রেশন বিক্রিয়ার মেকানিজম, আমরা সালফোনেশন বিক্রিয়ার মেকানিজম, আমরা হ্যালোজেনেশন বিক্রিয়ার মেকানিজম আমরা মুখস্থ না করে এখনই করবো আমরা। তাহলে নিশ্চয় তিনটা স্টেপ আমরা বুঝতে পেরেছি, Tajul Islam Al-Iqsal is watching my class. Thank you, sir. Thank you, sir. Thank you, sir. Thank you. আমি এরপর যে কথাটা বলবো, আমরা অ্যালকাইলেশন বিক্রিয়ার মেকানিজম দেখাবো সেম ওয়ে। যারা এটা বুঝবে তারা অ্যালকাইলেশন বিক্রিয়া মুখস্থ না করে পারবে। আমরা এখন যেটা করবো মেকানিজম অফ অ্যালকাইলেশন রিঅ্যাকশন। Alkylation. সবাই এখন পারবে যে আমরা প্রথমে বেঞ্জিনকে লিখবো, আগের মতো আমরা কাকে লিখলাম, বেঞ্জিনকে লিখলাম, বেঞ্জিনের সাথে কি আসবে, যেটা অ্যালকাইলেশন, অ্যালকাইল হ্যালাইড প্লাস CH3 আসবে, তার সাথে এখানে দালাল থাকবে। দালালটা যেহেতু এখানে ক্লোরিন আছে, যারা একটু বুদ্ধিওয়ালা, এখানে ক্লোরিন আছে, এখানে আমরা বলবো শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটাই ছিল আমাদের দালাল। শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে আমরা আদর করে কি রাখবো, বা দালাল রাখবো। কেন এই ক্ষেত্রে আমরা বিক্রিয়াটা কি বুঝতে পাই, একদম মুখস্থ করতে চাচ্ছি না। আমরা আদর করে কিন্তু বলছিলাম যে বাক্স, আমরা কি বলছিলাম কি বাক্স
CH3 কে আমরা প্লাস বলবো, ক্লোরিন কে আমরা মাইনাস বলবো। তাহলে এই প্লাসটা এই বাক্সকে আমরা মাইনাস করলাম, এই প্লাসটা কোথায় দিতে যাবে? মাইনাসে ঢুকে যাবে। তাহলে এই যে মনে প্লাস এই CL মাইনাসটাকে আগে নিয়ে যাবে, এটা নিয়ে যাবে। তখন কি উৎপন্ন হবে? উপরে আসবে CH3, বাক্সের মধ্যে CH3 ঢুকে গেল, তাহলে কি হবে? প্লাস কি হবে? HCl। এটাকে আমরা মুখস্থ করেছি? নিশ্চয়ই আমরা মুখস্থ করি নাই। তাহলে তাহলে আমরা মুখস্থ না করে এই যৌগটার নাম কি? অবশ্যই জানো। এই যৌগটার নাম হচ্ছে টলুইন। এই যৌগটার নাম টলুইন। এটাকে এভাবে লেখা যায়, মিথাইল বেনজিনে বলা হয় C6H5 বন্ড CH3 লেখা যায়। এর আরো কি লেখা যায়? মিথাইল ফিনাইল বলা যায়, অথবা মিথাইল বেনজিনও বলা যায়। প্রিয় শিক্ষার্থী, আমি মনে করতেছি যে যারা আগেরটা বুঝতে পারছে যে তাদের জন্য একদম ইজি, একদম ইজিয়ার, একদম ইজিয়েস্ট। আসসালামু আলাইকুম দোস্ত, আমার বন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের রসায়নের সহকারী অধ্যাপক, আমার বন্ধু আমার ক্লাস দেখতেছে। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ দোস্ত। And pray for me, pray for me. হ্যাঁ, তাহলে আমরা কি করবো? আমরা মুখস্থ না করে আমরা আমাদের আগের মেকানিজমটা বুঝতে পারি, আমরা নিশ্চয়ই আমরা অ্যালকাইলেশন বিক্রিয়াটা আমরা মুখস্থ না করে আমরা সলভ করতে পারি। এখন আমরা কি দেখবো? এটাকে আমরা আমরা স্টেপগুলো দেখবো। স্টেপ 1, স্টেপ 1, স্টেপ 1 নাম করতে পারবো। এটাকে আমরা লিখবো। আমার এখানে কি ছিল? বিকারক CH3 Cl, আমরা যেটা প্লাস বসি আমরা মাইনাস বসলাম, এর সাথে কি আসবে? এখানে লুইস অ্যাসিড বলা হয়, যেটা দাবা যেটাকে বুঝলাম, প্লাস অ্যালুমিনিয়াম। আমরা এর আগে কি দেখেছিলাম? আমরা এর আগে দেখেছিলাম যে আমরা কি উৎপন্ন হয়ে যাবে? এখান থেকে ইলেকট্রোফাইল উৎপন্ন হয়ে যাবে, এটা আলাদা হয়ে যাবে। ইলেকট্রোফাইল উৎপন্ন হয়ে যাবে, ইলেকট্রোফাইল আলাদা হয়ে যাবে। আমরা কি লিখবো? CH3+। এটাই ছিল আমাদের EP, এটাই ছিল আমাদের ইলেকট্রোফাইল প্লাস। আর কি হবে? এটার সাথে যুক্ত হয়ে দালাল দিয়েছিল, দালাল ডিমাইনাস উৎপন্ন হয়েছিল। এটাকে আমরা দালাল নাম দিয়েছিলাম। আমরা আদর করে অ্যালুমিনিয়াম প্রাকৃতিক নাম দিয়েছিলাম দালাল। আমি কি বলবো? দালাল AlCl4-, প্রথম ধাপ। তাহলে আমি এই যে EP পেয়ে গেলাম, এটা যে আমরা পেয়ে গেলাম, এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি, মুখস্থ না করে আমরা এখন কি আসবে? ওই আমার আগের মেকানিজম কি আসছিল? সেকেন্ড স্টেপে অ্যালকাইল মূলক আসবে, যে এই A+ ছিল, এটা আসবে। সেকেন্ড স্টেপে আমরা কি পেতে পারি? স্টেপ 2, স্টেপ ধাপ 2। তা আমার কি ছিল? বেনজিন বলেছি, বেনজিন ছিল। কি আসবে? ইলেকট্রোফাইল। কি আসবে? CH3+ আসবে। তা আমরা সবাই কি জানি? CH3+টা কোথায় আসবে? বেনজিনের বাক্সে আসবে। তখন কি হবে? আগের মতোই এখানে H থাকবে, এখানে কি আসলো? CH3+ আসলো। এই প্লাসটা কোথায় চলে আসবে? বেনজিন নিউক্লিয়াসে চলে আসবে। এটার নাম আমরা কি বলেছিলাম? আমরা কি বলেছিলাম? সিগমা কমপ্লেক্স বা সিগমা জটিল। সিগমা কমপ্লেক্স, সিগমা কমপ্লেক্স বা সিগমা জটিল বলবো। এখন স্টেপ 3, স্টেপ 3 তে আমরা কি করব? স্টেপ 3 থেকে আসবে স্টেপ 3, স্টেপ 3 ধাপ 3 অথবা স্টেপ 3 তে আমরা কি করব? এখানে কি আছে? আমার সিগমা কমপ্লেক্স, সিগমা জটিল আছে। তার সাথে আমার ওখানে কি ছিল? দালাল ডিমাইনাস ছিল, অথবা AlCl4- আছে, বুঝে সিট AlCl4-। কেমন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এটাকে আমরা এর আগে আমরা কি দেখতে পেয়েছিলাম? এটাকে আমরা দেখতে পেয়েছিলাম AlCl3 আর ছিল Cl-। এই Cl- টা কাকে নিয়ে এখান থেকে
এই Cl মাইনাস এখান থেকে কাকে নিয়ে যাবে, এটাকে নিয়ে যাবে, যেহেতু Cl মাইনাস এবং H প্লাস আকারে চলে যাবে, তাহলে কি বলতে পারবো HCl প্লাস দালাল প্লাস কিছু আমার আগে থেকে দালাল থেকে ছিল LCl3 প্লাস কি উৎপন্ন হবে, যেহেতু H প্লাস আকারে চলে গেছে তার ইলেকট্রনটা রেখেছে, সেহেতু এই সিগমা কমপ্লেক্সের প্লাস চার্জটা নিউট্রাল হয়ে যাবে। এবং আমরা কি পেতে পাবো, আমরা এই যেগুলো পাবো, আমরা কি বলছিলাম ক্লোরিন। তাহলে আমরা অ্যালকাইলেশনের আমরা তিনটা ধাপ আমরা দেখিয়েছি। আমরা ধাপ 1 দেখলাম, ধাপ 1 কি উৎপন্ন হলো, ইলেকট্রোফাইল উৎপন্ন হলো, ধাপ 2 কি উৎপন্ন হলো, সিগমা কমপ্লেক্স উৎপন্ন হলো, ধাপ 3 কি উৎপন্ন হলো, সে ক্লোরিন আমার মেইন প্রোডাক্টটা প্রডিউস হয়ে গেল। এটাই হলো যে অ্যালকাইলেশন বিক্রিয়ার মেকানিজম। সবাই উঠিয়ে নাও, সবাই উঠিয়ে নাও, সবাই উঠিয়ে নাও, সবাই উঠিয়ে নাও। কারো কোথাও বুঝতে যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করো। আমার বন্ধু মোহাম্মদ লিয়াকত আলী সুরাসি মাই ক্লাস, আসসালামু আলাইকুম সেলিম বন্ধু। আমরা এর পরবর্তী স্টেপে চলে যাব। আমরা এরপর আমরা এখন সবাই উঠিয়ে নাও, আমরা এখন নাইট্রেশন কাজটা করব। সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস করো, সবাই বুঝবে। আমরা এমন ভাবে ক্লাস করব যাতে আমরা মুখস্থ না করে উইদাউট মেমোরাইজিং উই ক্যান সলভ দিস মেকানিজম, দ্যাট ইজ mechanism of alkylation. Only alkylation we can solve chlorination, we can solve nitration, we can solve sulfonation, we can solve halogenation, we can solve acetylation. If we can solve one mechanism, then we can solve mechanism. বুঝতে লিখেছে স্যার, উপমুখী হবে, উপমুখী দিয়ে দেখানো যায়। আমি এক স্টেপে দেখিয়ে দিয়েছি, কোনো সমস্যা নাই। তুমি উভয় প্র্যাকটিস করতে পারো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। সবাই উঠিয়ে নাও, আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি, সবাই উঠিয়ে নাও। এখন আমরা দেখাবো নাইট্রেশন, যে নাইট্রেশনটা বোধ করিতে আসবে 100%। সবাই একটু মনোযোগী হও। আমরা এখন নাইট্রেশনের মেকানিজম দেখাবো, নাইট্রেশনের বিক্রিয়া দেখাবো। আমরা নাইট্রেশন, প্রিয় শিক্ষার্থী, নাইট্রেশন দেখে বোঝা যায় নাইট্রেশন মিন্স কার সাথে আসবে বিক্রিয়াতে, নাইট্রিক অ্যাসিড। কিন্তু ব্যাপার হচ্ছে যে নাইট্রেশনে নাইট্রিক অ্যাসিডের সাথে শুধু নাইট্রিক অ্যাসিড নয়, তার সাথে কি আসবে, তার সাথে সালফিউরিক অ্যাসিডও আসবে। নাইট্রেশনে নাইট্রিক অ্যাসিডের সাথে কি আসবে, সালফিউরিক অ্যাসিড আসবে। আমি প্রথমত বিক্রিয়াটা দেখাচ্ছি। নাইট্রেশন সবাই লিখে নাও। কি আসবে, আমরা নাইট্রিক অ্যাসিডকে আমরা এইভাবে লিখবো SO সাথে কি আসবে H2SO4 আসবে, সালফিউরিক অ্যাসিড আসবে, নাইট্রোবেনজিন প্রোডিউস হবে নাইট্রোনিয়াম আয়নের মাধ্যমে, প্লাস কি হবে, প্লাস পানি হবে, প্লাস কি হবে, প্লাস H2O হবে। কেমন নাইট্রেশন,
এটা স্টেপ 1, ধাপ 1, স্টেপ 1 অথবা ধাপ 1। এটা কিভাবে উৎপন্ন হয় আমরা অ্যালকাইলেশন বিক্রিয়ার মতো এটাকে আমরা কয়েক ধাপে দেখাবো, এটাকে আমরা 3 ধাপে দেখাবো। প্রথমে হচ্ছে যে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড কিভাবে কি হবে। SO বন্ড NO2 প্লাস H2SO4 কে আমরা কিভাবে লিখবো, আমরা H প্লাস SO4 H মাইনাস এইভাবে আমরা লিখবো। আমরা স্পষ্টত বলতে পারি এখানে কি উৎপন্ন হবে, এখানে নাইট্রোনিয়াম আয়ন, এখানে এটা আলাদা হয়ে যাবে, এটাকে আমরা প্লাস বলবো, এটাকে আমরা মাইনাস বলবো। তোমরা অনেকে প্রশ্ন করতে পারো why নাইট্রিক অ্যাসিড উইল ডিসোসিয়েট, মানে NO2 প্লাস নাইট্রোনিয়াম আয়ন আকারে কিভাবে ভাঙবে। আমরা সবাই জানি নাইট্রিক অ্যাসিড খুব শক্তিশালী অ্যাসিড হলো, যেহেতু কার প্রভাবে, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এখানে নাইট্রিক অ্যাসিড এখানে অ্যাসিডের নিয়ে আচরণ না করে, অ্যাসিডের নিয়ে ক্যারেক্টার না করে কার মতো বেস বা ক্ষারের নিয়ে আচরণ করতেছে, তাই এখানে কি প্রডিউস করবে NO2 প্লাস। তাকে আমরা কি বলবো নাইট্রোনিয়াম আয়ন, নাইট্রোনিয়াম আয়ন বলবো। কেমন, নাইট্রোনিয়াম আয়ন প্লাস কি উৎপন্ন হবে, প্লাস পানি প্লাস কি হয়, প্লাস SO4 মাইনাস। কেমন, প্রথম ধাপ। আমাদের মেইন টার্গেট, এখানে একটা কোশ্চেন অবশ্যই বোর্ড পরীক্ষাতে আসে, নাইট্রেশনে নাইট্রিক অ্যাসিডের পাশাপাশি কেন গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। আমরা স্পষ্টত বলবো, আমরা যদি সালফিউরিক অ্যাসিড ব্যবহার না করি, আমরা যদি অনলি নাইট্রিক অ্যাসিড ব্যবহার করি, তাহলে আমরা জানি নাইট্রিক অ্যাসিডকে যদি আমরা অ্যাসিড হিসেবে ইন্ডিকেট করতে চাই, নাইট্রিক অ্যাসিড কি প্রডিউস করে ফেলবে, H প্লাস প্রডিউস করবে। আমরা জানি অ্যাসিড ক্যান প্রডিউস H প্লাস ইন অ্যাকুয়াস সলিউশন, যে কোনো জলীয় দ্রবণে অ্যাসিড কি উৎপন্ন করবে, অ্যাসিড H প্লাস প্রডিউস করবে। কিন্তু নাইট্রেশনে নাইট্রিক অ্যাসিড H প্লাস প্রডিউস করবে না, সে কি করবে হাইড্রোক্সিল আয়ন প্রডিউস করবে, NO2 প্লাস প্রডিউস করবে। কার প্রেজেন্সে, কার উপস্থিতিতে, H2SO4 এর উপস্থিতিতে। কারণ H2SO4 যদি উপস্থিত থাকে, নাইট্রিক অ্যাসিড সে নাইট্রিক অ্যাসিডের নিয়ে আচরণ না করে, সে কার মতো সে বেসিড নিয়ে আচরণ করে। তাই এখান থেকে NO2 প্লাস বা নাইট্রোনিয়াম আয়ন তৈরি হয়। এই যে আমরা যে বলছিলাম ইলেকট্রোফিলিক, এই যে এটা হচ্ছে আমাদের সেই A প্লাস অর এই সেই ইলেকট্রোফিলিক, এটাই আমাদের মেইনলি ইলেকট্রোফিলিক, এটাই আমাদের টার্গেট। হ্যাঁ, তাহলে প্লাস কি উৎপন্ন হলো, প্লাস বাকিটা উৎপন্ন হলো। স্টেপ 2 বা ধাপ 2 থ্যাংক ইউ সবাই করতেছে ভালোভাবে। ধাপ 2, স্টেপ 2 বা ধাপ 2। তাহলে এখানে কি আসবে, আমরা সবাই জানি বেনজিনের সাথে কি আসবে, নাইট্রোনিয়াম আসবে। বেনজিন, আমরা বেনজিন এটা জানি, আমরা বেনজিন লিখলাম এখানে আজকে আসবে এর সাথে এই যে নাইট্রোনিয়াম আয়ন। আমরা একটু আগে যেটা বলছিলাম ইলেকট্রোফাইল আসবে, কি আসবে, ইলেকট্রোফাইল আসবে। সে আগের মতো আগের মতো কি করবে, এখানে H আছে, এখানে NO2 প্লাস আসবে, সেই প্লাসটা এখানে কি তৈরি করবে, সিগমা কমপ্লেক্স অথবা সিগমা জটিল প্রডিউস করবে, সিগমা জটিল উৎপন্ন করবে। কেমন, মানে স্টেপ 3 কি হবে, স্টেপ 3 কি হবে, সেই সিগমা কমপ্লেক্স বা সিগমা জটিল কার সাথে কাজ করবে, ওই যে আমার বাইসালফেট আয়ন ছিল SO4 মাইনাস ছিল বাইসালফেট আয়ন আছে। আমরা অবশ্যই জানি এখান থেকে সেই SO4 বাইসালফেট কাকে নিয়ে যাবে, এদের H প্লাস কে নিয়ে যাবে। হ্যাঁ, তখন কি হয়ে যাবে, সেই H2SO4 হয়ে যাবে। প্লাস কি উৎপন্ন হবে, যেহেতু সেই H প্লাস আগে চলে যাবে, সেই ইলেকট্রন দিয়ে যাবে, এই প্লাসটা কি হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে। তখন কি উৎপন্ন হবে, কি NO2, যাকে আমরা কি জানি নাইট্রোবেনজিন, কি উৎপন্ন হয়ে গেল, নাইট্রোবেনজিন প্রডিউস হয়ে গেল, নাইট্রোবেনজিন। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে সবসময় বোর্ড পরীক্ষাতে একটা কোশ্চেন আসে,
নাইট্রেশনে কেন নাইট্রিক অ্যাসিডের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় আমি তোমাদেরকে সেটা একটু নোট করে দিচ্ছি, তোমরা এটা একটু সুন্দরভাবে করে নাও যাতে বোর্ড পরীক্ষাতে তোমরা একটা খুব সুন্দর অ্যান্সার করতে পারো এটা নিয়ে। সবাই লিখে নাও, সবাই লিখে নাও। সবাই লিখে নাও। প্রিয় শিক্ষার্থী, এই কোশ্চেনটা বোর্ড পরীক্ষাতে সব সময় আসে, তোমরা সবাই খুব মনোযোগ দাও। এটা আমি একটু তোমাদেরকে লিখে দিচ্ছি। নাইম হক সাগর is watching my class, thank you, thank you, thank you। এখন কি শোনা যাচ্ছে? নাদিয়া, সৈয়দা নাদিয়া লিখেছ স্যার শোনা যাচ্ছে না। এখন তো শোনা যাচ্ছে, সম্ভবত একটু চার্জ কম ছিল। হ্যাঁ, মোহাম্মদ তানভীর is watching my class, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা কোশ্চেন বোর্ড পরীক্ষাতে সবসময় আসে, প্রতিবারই আসে। আমি সেই কোশ্চেনটা তোমাদেরকে একটু নোট করে দিচ্ছি। নাইট্রেশনে কেন নাইট্রিক অ্যাসিডের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়? কোশ্চেনটা সবাই লিখে নাও। নাইট্রেশন বিক্রিয়ায়, নাইট্রেশন বেনজিনের নাইট্রেশনে কেন নাইট্রিক অ্যাসিড এর সাথে গাঢ় H2SO4 ইউজ করা হয়? ব্যবহৃত উত্তর নাম্বার 1। প্রিয় শিক্ষার্থী সবাই সুন্দরভাবে লিখে নাও, আমি যেভাবে নোট করে দিব একটু প্র্যাকটিস করলে তোমাদের জন্য ইজিয়েস্ট হয়ে যাবে। আমরা প্রথমে বলবো এই যে ইপি NO2 প্লাস অর নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন হয়, এর জন্য NO2 প্লাস যাকে বলবো নাইট্রোনিয়াম আয়ন, যেটা আমরা ইপি বলছি ইলেকট্রোফিলিক, হ্যাঁ, ইপি উৎপন্ন হয়। দ্যাট মিনস আমরা যে কথাটা বলতে চাচ্ছি, আমরা যদি নাইট্রিক অ্যাসিড ব্যবহার না করি, আমরা যদি সালফিউরিক অ্যাসিড ব্যবহার না করি, আমরা এটা আমরা উৎপন্ন করতে পারবো না। আমাদের টার্গেট নাইট্রোনিয়াম আয়ন তৈরি করা। তাহলে নাইট্রোনিয়াম আয়ন তৈরি করতে হলে আমাদের অবশ্যই এর জন্য NO2 আয়ন উৎপন্ন করতে হলে আমার কাকে লাগবে? সালফিউরিক H2SO4 কে লাগবে। উৎপন্ন পানিকে H2SO4 ব্যবহার করা হলে উৎপন্ন পানিকে H2O কে নিরোধক মানে কি? পানিকে কি নেওয়া? শোষণ করে নেওয়া। H2O কে শোষণ করে নিরোধক হিসেবে কাজ করে, নিরোধক হিসেবে কাজ করে। কেমন? নাম্বার 3, একটু সবাই প্র্যাকটিস করে নিবে, একদম ইজি হয়ে যাবে। সিগমা কমপ্লেক্স হতে এস কে বের করতে, সিগমা কমপ্লেক্স অথবা সিগমা জটিলও বলতে পারি আমরা। সিগমা জটিল হতে এস কে বের করতে H2SO4 এর SO4 মাইনাস, যাকে আমরা বাইসালফেট বলি, বাইসালফেট ব্যবহৃত হয়, তাই গাঢ় H2SO4 ব্যবহৃত হয়। তাই
নাইট্রেশনে নাইট্রেশন এ গাঢ় H2SO4 ব্যবহৃত হয়। সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই লিখে নাও। যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, কমেন্টে আমি তোমাদেরকে আবার বলে দিব। কমেন্ট করো, কমেন্ট করো। সাউন্ড আবার গেছে গা, সাউন্ড আবার গেছে গা, খুব সম্ভবত এখন মনে আসছে একটু চার্জে সমস্যা হচ্ছে। নাইম হক সাগর লিখেছে আপনাকে অনেক ভালো লাগে স্যার। হ্যাঁ, তোমাকেও আমার অনেক ভালো লাগে। তুমি আরো বেশি পড়াশোনা করলে তোমাকে আমার আরো ভালো লাগবে। একটা টার্গেট দাও, একটা বোর্ড পরীক্ষার জন্য একটা মিশন দাও, একটা মিশন থাকুক। ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবা তোমার ভালো লাগবে, আরো বাড়বে। আমারও তোমাকে আরো বেশি ভালো লাগবে মিস্টার সাগর। একটু পড়াশোনা করো, তোমরা তো চাইলেই ভালো করতে পারো। সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই লিখে নাও। প্রিয় শিক্ষার্থী, আসলে অনেক রাত হয়ে যাচ্ছে। তোমরা দেখে আজকে যা পড়িয়েছি তোমরা এগুলো আরেকটু প্র্যাকটিস করবে। ইনশাআল্লাহ এখান থেকে তোমরা বোর্ড পরীক্ষাতে পাওয়ার সম্ভাবনা খুবই বেশি, অর্থাৎ ইনশাআল্লাহ পাবে। আমিও আশাবাদী, তোমরাও আশাবাদী। হ্যাঁ, একটু এই যে সময় ফুরিয়ে যাচ্ছে, আজকে মাসের প্রায় 28 তারিখ শেষ, এখন একটু পরে 29 তারিখে শুরু হবে। একটু প্ল্যান ওয়াইজ পড়াশোনা করো, একটু প্ল্যান ওয়াইজ পড়াশোনা করো। সবাইকে বলবো, সবাইকে বলবো একটু প্ল্যান ওয়াইজ পড়াশোনা, একটু প্ল্যান ওয়াইজ পড়াশোনা তোমার জীবনকে, তোমার ক্যারিয়ারকে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দেখবে তুমি সফল হবে। তোমার শেষ সফলতা, তোমার শেষ সফলতা তোমার শুভাকাঙ্ক্ষীরা খুব আনন্দ ভরে উপভোগ করবে। তোমার অভিভাবক, তোমার ফাদার, তোমার মাদার, তোমার ছোট ভাই বা তোমার বোন, যারা ভাই বোন, আত্মীয় স্বজন, সবাই তোমাকে, হ্যাঁ, তুমি যখন একটা ভালো রেজাল্ট করবে, একটা A+ পাবে, একটা গোল্ডেন A+ পাবে, এরপর তুমি যখন বুয়েটে ভর্তি হতে পারবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে, কাঙ্ক্ষিত জায়গায় তুমি নিজেকে প্রমাণ করতে পারবে, তখন দেখবে তুমি তুমি তোমার লক্ষ্যে পৌঁছে গেছো। তোমার একটা খুব সুন্দর ক্যারিয়ার হয়ে গেল, তোমার একটা খুব সুন্দর ভবিষ্যৎ হয়ে গেল। তোমাদের খুব উন্নত ভবিষ্যৎ, তোমাদের খুব উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তোমাদের তোমাদের সফলতায় আমাদের পথ চলা। হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ। তোমরা অবশ্যই ক্লাসটা পুরোপুরি করে তারিখ সহকারে, আমি যেভাবে বিভিন্ন কালার ওয়াইজ কলাম দিয়ে তোমাদেরকে ব্যবহার করতে বলি, ওইভাবে সুন্দরভাবে নোটগুলো আপলোড দিয়ে দিবে। হ্যাঁ, অবশ্যই গ্রুপের মধ্যে আপলোড দিয়ে দিবে। তোমরা প্রায়ই দাও, তোমরা অবশ্যই অনেক ভালো। নিজেকে আরেকটু কষ্ট করো। আসলে আসলে যতই পরিশ্রম করবা, যতই কষ্ট করবা, যতই ভালো পড়াশোনা করবা, দেখবে তোমাদের জীবন অনেক সুন্দর হবে। সূচনা জাহান দিনে শুরু করে দেন জান। হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা বুঝে যাচ্ছে সূচনার আরো করতে ইচ্ছে করতেছে। অনেক অনেক ধন্যবাদ। ভালোভাবে পড়াশোনা করো। তোমাদের তোমাদের পরিকল্পিত পড়াশোনা, হ্যাঁ, এবং এবং উজ্জ্বল ভবিষ্যৎ এবং একটা মিশন এবং একটা ভিশন কামনা করে, হ্যাঁ, আজকের ক্লাস আমি এখানে, আজকের লাইভ ক্লাস এখানে ইতি টানলাম।